হাই বন্ধুরা, আমি মমতা বাংলা আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি কি রেসিপি রান্না করি আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা, তেলটা দেখুন গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন এই যে কেটে রাখা আলুটা দিয়ে দিই। এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব। হলুদ আমি এখন দেবো না, হলুদটা যদি এখন দিই না বন্ধুরা তাহলে কী হয় বলেন তো, তেলটা কমে যায়। এই জন্য আমি লবণটা এখন দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে আমি এটাকে ভেজে নেব। এটা একটা টিপস দিয়ে দিলাম, যে কোনো ভাজার মধ্যে বন্ধুরা আগে হলুদ দিবেন না। হলুদ দিলেই না তেলটা একদম কমে যায়, অল্প হয়ে যায়। দেখুন এইভাবে আমি এখন আলুগুলো ভেজে নেব। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে আর এখানে হলো গোবিন্দভোগ আতপ চাল আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি নেড়ে নিচ্ছি। এই যে দেখুন নেড়ে নিচ্ছি। আর এইদিকে আমার মুগ ডালটাও ভাজা হয়ে গেছে। এই যে মুগ ডালটা ভেজে নামিয়ে নিয়েছি। তো এটা আমি এখন ভেজে নিই চালটা। এটা কিন্তু বন্ধুরা আমি তেল দিই নাই, তেল ছাড়াই কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি। এর মধ্যেই আমি এখন দিয়ে দেবো একটু তিলটাও একই সাথে আমি দিয়ে দেব। এই যে তিলটাও আমি দিয়ে দিলাম। তিলটা দিয়েও আমি একই সাথে ভেজে নেব, তেল ছাড়া। এটাকে অনেকে কি বলে জানো, তেলে নেওয়া বলে। যাই হোক, আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, এর মধ্যে দিয়েছি টমেটো কুচি আর এটা হলো আদা কুচি। আর এটার মধ্যে আছে হলো বাদাম, আতপ চাল আর তিল। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে এই যে ডালটাও দিয়ে দেব। এগুলা কিন্তু বন্ধুরা সবই কিন্তু ভাজা, তেল ছাড়া ভাজা। তো আমি এখন এটাকে মশলা করে নিব, ঠিক আছে। আর এই দিকে হলো এই যে আমি আলুটা ভাজা হয়ে গেছে আমার। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সাদা জিরে। এই যে সাদা জিরা। ও, আমি তো দেখতেও পাচ্ছি না সাদা জিরাটা কোথায়। আমার দিদি বলে দিলে এই যে সাদা জিরা। যাই হোক, এক হাতে ক্যামেরা তো বন্ধুরা। তো এর মধ্যে আমি দিয়ে দেব ফোড়নের জন্য সামান্য পরিমাণে সাদা জিরা, বেশি না, অল্প। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একদম অল্প তেল দিয়েই রান্না করি। এই দেখুন, আমার মতন যারা অল্প তেল দিয়ে রান্না করেন তারা কিন্তু বন্ধুরা ইসে করবেন, মানে হলুদটা আগে দেবেন না। আমি যেটা বললাম আগে ওটা করবেন। আর যারা বেশি তেল দিয়ে রান্না করেন তার তো ব্যাপার আলাদা। আর কেটে রাখা লাউ আর বাঁধাকপিটা আমি এখন দিয়ে দিব এর মধ্যে। তার সাথে দিয়ে দিব গোটা একটা কাঁচা লঙ্কা। দিয়ে একটু নেড়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব লবণ। হলুদ কিন্তু আমি এখন দেব না। এই যে লবণটা দিয়ে দিলাম এই কারণে এটা মজে নরম হয়ে যাবে। লাউটা একদম বাঁধাকপির মতন করেই কেটেছি বন্ধুরা। এই দেখুন লাউয়ের টুকরো এবং সুন্দর করে কেটে নিয়েছি আমি। এই দেখুন, এটা কিন্তু লাউ ফেলে দিলাম, এটা একটু সেরকম টাইপের যেন, সম্পূর্ণটাই ঢেলে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ভালো করে নেড়ে নেব। আমি কিন্তু বন্ধুরা একদম অল্প তেল দিয়ে আমি রান্না করি। আমার রেসিপিগুলো দেখবেন বন্ধুরা, একদম অল্প তেল দিয়ে আমি রান্না করি। ব্যাস, এবার আমি কি করব, এবার আমি এটাকে ঢেকে দেব। হলুদ কিন্তু বন্ধুরা দিই নাই এখনো পর্যন্ত। এই যে ঢেকে দিলাম। বন্ধুরা, এবার খুলে দেখা যাক, ঠিক আছে। তো আমি এটাকে খুলি। ঢাকা তো দিছিলাম, দিয়ে আবার আটকে গেল। এক হাতে ক্যামেরা ধরা, এক হাতে এটা করে না, খুব অসুবিধা হয়ে গেছে বন্ধুরা। এই যে
তুলে নিলাম ঢাকনাটা। ব্যাস, সব সিদ্ধ হয়ে গেছে। এ দেখুন বন্ধুরা, জলও কিন্তু উঠেছে এই যে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়ি। অল্প করে বড়ি দিয়ে দিলাম, আর কিছু বড়িটা এই যে রেখে দিলাম, এটাও দেব, পরে দেব। তো এখন এর মধ্যে ভেজে রাখা এই যে মুগের ডালটা দিয়ে দেব, এর মধ্যে ছড়িয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালো করে নেড়ে দেব। এর মধ্যে এখন দিয়ে দেবো বন্ধুরা হলুদ। লঙ্কাটা পড়ে গেছিল, তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা। লাল সাথে যে সিদ্ধ বসিয়েছিলাম সেই লঙ্কাটাই কিন্তু বন্ধুরা, এক্সট্রা লঙ্কা না। এটা হলো হলুদ। এই এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দেব এই যে জিরে পাউডার আর ধনিয়া পাউডার, দুটোই দিয়ে দিলাম। আমার মা না একদম ঝাল খেতে পারে না জানেন বন্ধুরা। এর জন্য কি করি, ওই একটাই কাঁচা লঙ্কা দিই, আর যেদিন একটু বেশি ঝাল দিই মার জন্য আলাদা করে তুলে রাখি। কি করব। তো এখন বেটে রাখা এই যে মশলাটা, এই যে বেটে রেখেছি, এই মশলাটা এখন আমি এর মধ্যে ঢেলে দেব। পড়ছে না, দেখি হাতে করেই দিতে হবে। মশলাটা দিয়ে দিলাম। কী কী মশলা বেটেছি সেটা তো আপনাদের সাথে আগেই আমি শেয়ার করেছি, আর নতুন করে আর বললাম না। তো এখন আমি এটাকে দিয়ে ভালো করে নেড়ে নেব। মশলাটা যেহেতু দিলাম বন্ধুরা, এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। একই সাথে আমি কষিয়ে নেব। দেখুন রেডি হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব ঘি, পরিমাণ মতো ঘি ঢেলে দেব। ঘি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব আমি গরম মশলা, গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে নেড়ে এখন নামিয়ে ফেলবো। কমপ্লিট হয়ে গেল। লাউ আর বাঁধাকপি ঘন্ট রেডি হয়ে গেল। তো এখন আমি এটাকে বন্ধুরা নামিয়ে ফেলবো। আর কেউ যদি মিষ্টি খেতে চান তাহলে মিষ্টি অ্যাড করতে পারেন। আমি কিন্তু এটার মধ্যে কোনো রকম মিষ্টি দিইনি। বন্ধুরা রেডি হয়ে গেছে লাউ আর বাঁধাকপি দিয়ে ঘন্ট। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে খুব টেস্টি হয়েছে। দেখেছেন কি সুন্দর। বন্ধুরা রেডি হয়ে গেছে লাউ আর বাঁধাকপি দিয়ে ঘন্ট। আর ফিনিশিংয়ে আমি দিয়েছি এর ওপর বড়িটা ভেজে গুঁড়ো করে দিয়েছি। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। টাটা।